জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন সে আশাই ব্যক্ত করি। এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের সাথে মিলেমিশে থাকতে পারি। এবং যারা আমার চ্যানেলে আছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, সবসময় আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দিয়ে যান। আরেকটা কথা আমি প্রতি ক্লাসেই বলি, প্রতি ভিডিওতেই বলি যে আমার লাইভ ক্লাস চলছে, এর জন্য আমি বিজি। যারা এই লাইভ ক্লাস চলতে চান, যেখানে শেখানো হয় সরদে বিজ্ঞান, চক্র সাধনা, যন্ত্রতন্ত্র, হায়ার মেডিটেশন, যেখানে শ্রীবিদ্যা এবং ক্রিয়াযোগ আছে। তো যারাই এই বিষয়ে শিখতে চান তারা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, আমার ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে উঠে আমার সাথে যোগাযোগ করে নেবেন। তো অনেকেই কমেন্টস করেন যে নাম্বার পাই না, তো নাম্বার আমি বলে দিলাম। এখন কিছু ভিডিওতেও নাম্বার দেওয়া আছে, আপনি সেটা উঠিয়ে দিতে পারেন। তো আজকে আমি সরদীপ বিজ্ঞান নিয়েই কথা বলবো। সরদীপ বিজ্ঞান তো আসলে বিশাল একটা বিষয়, যেহেতু আমি সরদীপ বিজ্ঞান নিয়ে ক্লাস করাই। যারা ক্লাস করেন তারা অনেক গুপ্ত জিনিস জানেন। এটা খুব সাধারণ জিনিস না, এটা একটা পিওর সায়েন্স। আপনার জীবনকে প্রগতিশীল করার জন্য এটা একটা পিওর সায়েন্স। তো বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে? যারা সরদীপ বিজ্ঞান শিখতে চান, আমার প্লেলিস্টেও অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি অনেক কিছু জানতে শিখতে পারেন। তারপর অনেক জিনিস গুপ্ত রয়ে যায়, গুরু পৃথিবীতে অনেক বড় জিনিস থেকে যায়, যেগুলো এখানে ফোট আপ করা যায় না, সেগুলো আমি আমার লাইফ ক্লাসে শেখাই। তো এই দমকে প্রয়োগ করে প্রতিনিয়ত কীভাবে লাভ ওঠাতে পারেন, আপনার এই স্বরকে প্রয়োগ করে প্রতিনিয়ত আপনি কীভাবে লাভ ওঠাতে পারেন, তো এই বিষয়টা জানতে হবে। সবসময় যে আপনাকে সব লাভ দেবে সেটা না, এক এক স্বর এক এক ধরনের লাভ দেবে। এক এক স্বরের ভিতরে তো এক একটা জিনিস লুকায়িত আছে। এটা প্রতি মিলি সেকেন্ডে এর সিগন্যাল চেঞ্জ হয়, স্বরের সিগন্যালে, সেটা আমরা বুঝি না, ঠিক আছে? সেটা আমরা বুঝি না, কিন্তু এটা সিগন্যাল চেঞ্জ হয়। আমি আজকে আপনাকে বলবো বিভিন্ন রূপ এবং দিক সাকসেস নিয়ে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, তো ওই দিন আপনি কি কাজে সাকসেস পাবেন, কোন দিকে সাকসেস পাবেন, এইটা আপনি ঘুম থেকে উঠে জানতে পারেন। যারা স্বরযোগী তারা ঘুম থেকে উঠতে জানতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি খেয়াল করলেন আপনার কোন নাসিকা চলে, তো আপনার বাম নাসিকা চলে, আপনি দেখলেন বাম নাসিকা চলে। সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে তত্ত্বের বিষয়, বাম নাসিকা চলে, আপনার দেখলেন কি চলে, তত্ত্ব কি চলে, তত্ত্ব আপনার পৃথিবী তত্ত্ব চলে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো নাসিকার চেয়ে তত্ত্বের গুরুত্ব বেশি। তত্ত্ব কোনটা চলে এটাকে আপনাকে ধরতে হবে, তো কি দেখলেন, ঘুম থেকে উঠলেন, ওঠার পরবর্তীতে দেখলেন আপনার বাম নাসিকায় চলে বা ডান নাসিকায় চলে, কোনো সমস্যা নেই, ডান নাসিকায় চলে। তত্ত্ব আপনার ইম্পর্টেন্ট। তত্ত্ব কি? তত্ত্ব চলে পৃথিবী। তত্ত্বজ্ঞানী হওয়া সবচেয়ে বড় জরুরি, স্বর প্রয়োগ করে কোনো জিনিস আপনি প্রফিট করতে চান। তো আপনি আপনার নিয়ম অনুযায়ী বিছানা থেকে নামবেন। স্বরকে প্রয়োগ করে কীভাবে বিছানা থেকে নামতে হয় সেটা আমি অনেক ক্লাসে বলেছি। তারপর আমি একটু বলে দিচ্ছি যে আপনি ইনহেল করে দমকে ইনহেল করে, যদি এক্সাম্পল হিসাবে আপনার ডান নাসিকা চলে, তাহলে ডান হাত ভর করে আপনি উঠবেন, ডান অঙ্গ প্রত্যঙ্গ আপনি এরকম টাচ করবেন, ইনহেল করে ডান হাত দিয়ে ডান অঙ্গ প্রত্যঙ্গ টাচ করবেন এবং ডান দিকে ঘুরবেন, কথা বলবেন না, ঘুরে আবার দমকে টান দিয়ে ডান পাটায় প্রথমে মাটি দিয়ে ফেলবেন, ঠিক আছে? এরপর এক স্টেপ সামনে যাবেন, কাজ শেষ। তত্ত্ব চলে কি? তত্ত্ব চলে পৃথিবী। ভালো, আপনার ভালো সময়। তো আপনি সাকসেস কোন দিকে বেশি পাবেন? যেহেতু পৃথিবী তত্ত্ব বা ডান নাসিকায়ও চলেছে, তো আমার প্লাস পয়েন্ট পূর্ব দিকে আমার সাকসেস বেশি হবে, আমার সাকসেস রেট আসবে পূর্ব দিকে। বুঝতে পারছেন? আমি আমার কর্মস্থল থেকে পূর্ব দিকে যদি আমি যাই তাহলে আমার সাকসেস রেট অনেক বেশি আসবে। তো আমি দিকেও খুঁজে পেলাম যে পূর্ব দিকে আমার সাকসেস রেট বেশি, পূর্ব দিকে সাকসেস আসবে। আচ্ছা, ঠিক আছে। এখন
কী কাজে সাকসেস বেশি আসবে, কী কাজে সাকসেস বেশি আসবে? তো সাকসেসটা বেশি আসবে আপনার পৃথিবী তত্ত্ব রিলেটেড, মানে পৃথিবীর সাথে রিলেটেড যে সমস্ত ক্রিয়াকর্ম, এটার রেজাল্ট আপনার সবচেয়ে বেশি হবে, মানে 100 না 100,000 পাবেন। এখন সেটা হতে পারে আপনার ল্যান্ডের ব্যবসা বা ফ্ল্যাটের ব্যবসা, ল্যান্ড, ফ্ল্যাট এই সমস্ত জিনিস, কোনো একটা ফাউন্ডেশন করতে যাচ্ছেন ওই সমস্ত ব্যাপার, কোনো একটা দোকান উদ্বোধন করতে যাচ্ছেন ওই সমস্ত ব্যাপার, এবং লোহালক্করজনিত যে সমস্ত ব্যবসা সেটা। অনেকে বলতে পারেন আমি তো এই কাজ করি না। হ্যাঁ, আপনি এই কাজ করেন না, কোনো সমস্যা নাই। আপনি এই কাজ না করলেও যেহেতু আপনার পৃথিবী তত্ত্ব চলে, সেক্ষেত্রে আপনি আপনার সাকসেস পাবেন, এবং সেটা যদি পূর্ব দিকে হয় তাহলে আপনি আপনার সাকসেস অনেক বেশি হবে। কেন? যেহেতু পৃথিবী তত্ত্ব চলে, এই পৃথিবীর উপরে যে সমস্ত ক্রিয়াকর্মগুলো চলে, এখন আমি এটা লাইভ ক্লাসে বলি, এই পৃথিবীর উপরে যে সমস্ত ক্রিয়াকর্মগুলো চলে তার বেশিরভাগ ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন। ঠিক আছে? তার বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সাকসেস পাবেন। এবার বুঝতে পারছেন? তো এখন আমরা করতে কি হবে? সাকসেসটা যে পাবেন এটা তো বুঝলাম সকালবেলা ঘুম থেকে উঠে, কিন্তু আপনি যখন বের হয়ে যাবেন বাসা থেকে বের হয়ে গেলেন, তখন তো আপনার তত্ত্ব অনুকূলে না থাকতে পারে, আপনার প্রতিকূলে থাকতে পারে। আপনি গেলেন, কাজ শুরু করে দিলেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে না আমার তত্ত্ব আমার অনুকূলে আছে, বাট কিন্তু এতটুকু শিখে গেলে আপনি সাকসেস আনতে পারবেন না, তো আপনি সফল হবেন না। তো কি করতে হবে? আপনি যাবেন স্বরের অনুকূলে, আমি মনে করেছি যাবেন স্বরের অনুকূলে, এবং কাজ যখন করবেন ওটাও আপনার স্বরের অনুকূলে করতে হবে, যদি কোনো ব্যক্তির সাথে কথা বলেন তাকেও আপনার স্বরের অনুকূলে ফেলতে হবে, স্বরের অনুকূলে ফেলে আপনার কাজ করতে হবে। এখন সেটা কীভাবে? সেটা হলো আপনি যাই করবেন, ঘর থেকে বের হয়ে যাবেন, রিক্সায় উঠছেন, বাসে উঠছেন, ঠিক আছে, রিক্সা থেকে নামছেন, বাস থেকে নামছেন, ওই আপনার স্বরের অনুকূলে থাকতে হবে। এক্সাম্পল, আপনার ডান নাসিকা তখনও চলে, তাহলে আপনি ডান পা বাড়াবেন, ডান হাত টাচ করবেন, ঠিক আছে, এবং ইনহেল করে গাড়িতে যখন উঠবেন তখন আপনি ইনহেল করে উঠবে, রিক্সায় যখন উঠবেন তখন আপনি ইনহেল করে উঠবেন। এখন মুদ্রা কথায় আসে, সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন আপনি যখন গেলেন, যে ব্যক্তির সাথে আপনি কাজটা করবেন, ওখানে যাওয়ার সাথে সাথে যদি আপনার শর্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে মনে করবেন এত কিছু করার পরবর্তীতেও ওই কাজটা আপনার সাকসেস হবে না। না হওয়ার কারণ হলো ওই ব্যক্তি, ওই যার সামনে গেছেন, তার স্বর আপনার থেকেও স্ট্রং। মানে সেটা কিরকম? ওনার স্বর সম্পূর্ণটাই প্রতিকূলে, উনি আপনার সাথে ডিল করবে না, সম্পূর্ণটাই আপনার চেয়েও স্ট্রংলি প্রতিকূলে, মানে আপনার প্রতিকূলে ওই স্বরটা। এগুলো বলে নাকি আমি বলছি, ঠিক আছে, আপনার প্রতিকূলে ওনার স্বরটা সম্পূর্ণ প্রতিকূলে বিধায় আপনার সাথে উনি ডিলটা করবেন না, ওনার তরফ থেকে বাদ যাবে, আপনার তরফ থেকে না, তখন এটা ওনার তরফ থেকে বাদ যাবে। তো এই যাতে উনি আপনার অনুকূলে থাকে, সেই ব্যবস্থা আপনাকে করে নিতে হবে, ঠিক আছে, যাতে ওনার স্বরটাও জলতত্ত্ব চলে বা পৃথিবী তত্ত্ব চলে বা আপনার অনুকূলে কাজ হয়। তো সেই বিষয়টা আপনি নিজে টেকনিক্যালি জ্ঞান অর্জন করে আপনি প্রয়োগ করে সেটা আপনি চালিয়ে নেবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।